পুরী যাচ্ছেন, কিন্তু জানেন কি, পুরীতে জগন্নাথ টেম্পল ও সমুদ্র স্নান ছাড়াও অনেক কিছু দেখার আছে, যেগুলোকে পুরীর লোকাল সাইট সিন বলা হয়। তো আসুন আজ দেখব পুরীর এই লোকাল সাইট সিন কিভাবে কম খরচে ঘুরতে পারবেন, আর এই লোকাল সাইট সিনে কোন কোন জায়গা ঘুরে দেখবেন। তো স্বাগতম সবাইকে ভ্লগিং অ্যান্ড ট্রাভেলিংয়ে। আজ আমি আপনাদের 30টা, হ্যাঁ ঠিক শুনেছেন, ছোট বড় মিলিয়ে পুরো 30টা ঘোরার জায়গা সম্বন্ধে আপনাদের জানাবো। তবে 30টার মধ্যে 30টায় যদি আপনি ঘুরে নাও আসতে পারেন, তাহলে অন্তত যে বিশেষ 10টি জায়গার কথা বলবো, অন্তত ওইগুলো মিস করবেন না। সেই বিশেষ 10টি জায়গা কি কি সেটা এই ভিডিওতে শেষের দিকে বলে দেব। এবার আপনি কোন কোন জায়গাগুলো ঘুরবেন তার একটা লিস্ট করে নিন। তারপর অটো বা টোটোওয়ালার সাথে কথা বলে নিন যে এই জায়গাগুলো ঘুরবো, তো কত টাকা লাগবে। এখানে মনে রাখবেন, ওরা আপনাকে অনেক রকম গল্প শোনাতে পারে আর অনেক টাকা চার্জও করতে পারে। দরদাম করে যদি 400 থেকে 600-র মধ্যে পুরো অটো বা টোটো রিজার্ভ পেয়ে যান, তাহলে ঠিক আছে। আমরা 3 জনে 600 টাকার বিনিময়ে অনেকগুলো স্পট ঘুরে দেখেছিলাম। এবার আসুন এই লোকাল সাইট সিনের জায়গাগুলো কি কি, আর তার সম্বন্ধে কিছু দরকারি কথা জেনে নিই। শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র এই গুপ্ত বৃন্দাবন। এন্ট্রি ফি 10 টাকা। এখন যেটা ভিডিওতে দেখছেন এটাই গুপ্ত বৃন্দাবন। আপনি সব থেকে বেশি সংখ্যক দেবদেবীর মূর্তি এখানেই দেখতে পাবেন। এই আশ্রমে ঢুকলে আপনি প্রভু জগন্নাথের একটা অনেক সুন্দর মূর্তি দেখতে পেয়ে যাবেন। এছাড়া শ্রী হনুমানজি ও চৈতন্য মহাপ্রভুর বেশ বড় মূর্তি এখানে দেখতে পাবেন। আর হ্যাঁ, লোকাল সাইট সিনের মধ্যে যতগুলো জায়গা আছে তার মধ্যে এখানেই সব থেকে বেশি সময় লাগবে, এটা খেয়াল রাখবেন। এখানে আপনি ফোন নিয়ে ঢুকতে পারবেন। ওমকারেশ্বর টেম্পল, এখানেও আপনি ফোন নিয়ে ঢুকতে পারবেন, কোনো এন্ট্রি ফি লাগে না। এটি জগন্নাথ টেম্পল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে দৌধিয়া নদীর তীরে অবস্থিত। এখন যেটা ভিডিওতে দেখছেন এটাই ওমকারেশ্বর টেম্পল। ভিতরে 108টি শিবলিঙ্গ ছাড়াও আরও অন্যান্য দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এখানে ফোন নিয়ে ঢুকতে পারেন, কিন্তু ভিতরে ভগবানের মূর্তির সাথে সেলফি তোলা নিষেধ। কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে চাইলে আপনি রুম বুকিং করে থাকতেও পারেন, এখানে সেই ফেসিলিটি আছে। মন্দিরের ভিতরে বিপত্তারিণী মানে মা কালীর একটা খুব সুন্দর মূর্তি দর্শন পাবেন। মা কালীর পাশে শ্রী জগন্নাথ দেবেরও একটা মূর্তি দেখতে পেয়ে যাবেন এখানে। গুন্ডিচা টেম্পল, এটি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার গন্তব্যস্থল। বর্তমানে একমাত্র রথযাত্রার সময়ই এই মন্দির খোলা থাকে, অন্যান্য দিনে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। লোকনাথ টেম্পল, এখানেও কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নয়। যদি আপনি এখানে পুজো দিতে চান তাহলে মন্দিরের বাইরে পুজোর সরঞ্জাম পেয়ে যাবেন। বেড়ি হনুমান মন্দির, পৃথিবীতে এমনও একটি মন্দির আছে যেখানে শ্রী হনুমানজিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা বেড়ি হনুমান মন্দির বা পেদিয়া হনুমান মন্দির নামে পরিচিত। এখানে এন্ট্রি ফি 5 টাকা, ভিতরে ফোন অ্যালাউ নয়। আপনি বেড়ি হনুমান মন্দির এলে তার পাশেই একটু হেঁটেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও জগন্নাথের শ্বশুর বাড়ি দর্শন করে নেবেন। মানে এই 3টে জায়গা খুব কাছাকাছি অবস্থিত। সুদর্শন ক্রাফট মিউজিয়াম ও বুদ্ধ মন্দির, এই জায়গায় আপনি একটা বেশ সুন্দর বুদ্ধ মন্দির ও তার সাথে এখানে কারুশিল্প 2 দেখতে পাবেন। শিল্পীরা এখানে বেশ সুন্দর সুন্দর পাথরের মূর্তি তৈরি করেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই, ফোন নিয়েও ঢুকতে পারেন। নরেন্দ্র সরোবর, এখানে শ্রী জগন্নাথ প্রভুর চন্দন যাত্রা হয়, তাই এটি চন্দন পুকুর নামেও পরিচিত। এটি জলের মাঝে একটি মন্দির। এখানে এন্ট্রি ফি সম্ভবত 5 টাকা বা 10 টাকার মধ্যে, ভেতরে ফোন অ্যালাউ নেই। এই সরোবরের জলে আপনি অনেক ছোট বড় মাছেদের দেখা পাবেন। শ্রী টোটা গোপীনাথ মন্দির, এই মন্দিরটি শ্রীকৃষ্ণের স্বপ্রকাশিত একটি রূপ। একমাত্র এই জায়গায় আমাদের সবার অতি প্রিয় দেবকীনন্দন বসে বাঁশি বাজান, অর্থাৎ তিনি এখানে
বসেই পূজিত হন। মার্কেন্ডেশ্বর টেম্পল, এই মন্দিরটির নাম ঋষি মার্কেন্ডেয়র সাথে জড়িত। কথিত আছে ভগবান শিব ঋষি মার্কেন্ডেয়কে এক বড় বিপদ থেকে রক্ষা করেন। এই স্থানেই ঋষি মার্কেন্ডেয় বহুদিন ভগবান শিবের তপস্যা করেন এবং তিনি এই মার্কেন্ডেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ হল পুরীর সব থেকে পরিষ্কার ও সাজানো গোছানো একটা বিচ। এখানে এন্ট্রি ফি 30 টাকা, ভিতরে একটা পার্কও আছে। এছাড়াও রইল জাম্বেশ্বর টেম্পল বা জমেশ্বর টেম্পল, শ্রী বালাজি টেম্পল, বাটা লোকনাথ টেম্পল, পুরী ইস্কন, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, জগন্নাথ বল্লভ মঠ, আদি শঙ্করাচার্য মঠ, জাতিগা বাবা সমাধি আশ্রম, মহাত্মা গান্ধী পার্ক, অদ্বৈত ব্রহ্ম আশ্রম, নীলাদ্রি বিচ, স্বর্গদুয়ার মহাশ্মশান, শালবেগ সমাধি। আপনি চাইলে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। তবে যদি সব জায়গাগুলো ঘোরা সম্ভব নাও হয় তাহলে অন্তত ওঙ্কারেশ্বর টেম্পল, গুপ্ত বৃন্দাবন, লোকনাথ টেম্পল, নরেন্দ্র সরোবর, বেড়ি হনুমান মন্দির, গুন্ডিচা মন্দির, গোল্ডেন বিচ, বিপত্তারিণী চণ্ডীবাড়ি, টোটা গোপীনাথ, সুদর্শন ক্রাফট মিউজিয়াম, সাথে বুদ্ধ মন্দির, এই 10টি জায়গা অবশ্যই ঘুরে আসবেন। এখানে কিছু কথা অবশ্যই মনে রাখবেন। সাইট সিন শেষ না হওয়া পর্যন্ত অটো বা টোটোওয়ালাকে কোনো টাকা দিয়ে দেবেন না। কোনো মন্দিরে গিয়ে সেখানে যদি কোনো পুরোহিত আপনাকে হাতের বালা বা ভগবানের নাম করে কোনো জিনিস দিতে চায়, সেটা নেবার আগে সেটার দাম জিজ্ঞেস করে নেবেন, নইলে মুশকিলে পড়বেন। কিছু জায়গায় ফোন অ্যালাউ নয়, তো সেখানে যেন ফোন নিয়ে ঢুকতে যাবেন না, নইলে হয়ে যেতে পারে ফাইন। কিছু মন্দিরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, এটা একটু মাথায় রাখবেন। কোথাও অযথা ঝামেলায় জড়াবেন না, আর টাইমটা একটু মেনটেন করে চলবেন, কারণ কিছু জায়গায় সময় একটু বেশি লাগবে, যেমন গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর টেম্পল, গোল্ডেন বিচ। আবার কিছু জায়গায় 5 মিনিটও লাগবে না। তাই যেখানে যতটুকু টাইম দেওয়া দরকার ততটাই দিন। ফালতু টাইম নষ্ট করলে হতে পারে আপনার লিস্টের সব জায়গাগুলো ঘুরতে পারলেন না, বা মন্দিরে গিয়েও ঠাকুরের দর্শন পেলেন না। আপনি চেষ্টা করবেন সকাল 9টা থেকে 12টা বা বিকেল 3টে থেকে 5টার মধ্যে জায়গাগুলো ঘোরার, অর্থাৎ এই টাইমেই সাইট সিনটা শুরু করার, তাহলে ঠিক টাইম মতো শেষ হবে। সঠিক সময়ে সব জায়গাগুলোতেই প্রবেশ করতে পারবেন। তো এই ছিল পুরীর লোকাল সাইট সিন নিয়ে আলোচনার বিষয়। আপনি যদি এ বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেবার। জয় জগন্নাথ।